সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার বিশেষ দয়া ও কৃপায় আমরা আজকে এই পবিত্র, মহিমান্বিত, ফজিলতপূর্ণ জুমার দিনের সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার খুতবা শ্রবণ করা এবং জুমার সালাত আদায় করা, এই দুটি কাজের জন্য যথাসময়ে উপস্থিত হতে পেরেছি। আমরা তার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে হয়, যেহেতু তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, রিজিক দান করেছেন, আমাদের সকল চাহিদা পূরণের উপকরণগুলো আমাদের জন্য সহজলভ্য করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আগমন ছিল এই বিশ্ববাসীর জন্য, এই সর্বশেষ উম্মতের জন্য বড় নিয়ামত। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, ধর্মপ্রাণ মুসলমানগণ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। আমরা আমাদের জীবনের সূচনা লগ্ন থেকে শেষ অবধি শুধু তার নিয়ামতের মধ্যেই থাকি। আমাদের জন্ম অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব লাভ করাটাই একটা নিয়ামত। তার চেয়েও বড় নিয়ামত হচ্ছে, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে একজন মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ আল্লাহ মনোনীত ধর্ম ইসলামের অনুসারী হওয়ার নিয়ামত লাভ করা। আমরা সেই নিয়ামত লাভ করেছি, আলহামদুলিল্লাহ। একজন মুসলিমের জন্য, সে যেহেতু ইসলামের দিশা পেয়েছে, তার জন্য ইসলামের পর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে, আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে তার সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তাকে মানুষ এবং জিন উভয় জাতির কাছেই, পৃথিবীর যে যেখানেই থাকুক না কেন, সকলের কাছেই নবী হিসেবে, রাসূল হিসেবে প্রেরণ করেছেন। কাজেই আমরা সেই শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে পৃথিবীতে তার বান্দাদের জন্য যত শ্রেষ্ঠ গুণাবলী, বৈশিষ্ট্য নির্ধারণ করেছেন বান্দাদের জন্য, এগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ উচ্চাঙ্গ মানের সব ধরনের গুণ, গুণাবলী, বৈশিষ্ট্য দিয়েছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কথায়, কাজে, কর্মে, সকল কিছুতেই অনন্য ছিল। তার কথা, মুখের ভাষা ছিল সুমিষ্ট। তিনি কখনো বেহুদা কথা বলেন নাই। তিনি হাত দ্বারা যা স্পর্শ করতেন, যা বৈধ তাই, যা কল্যাণকর তাই। তিনি যেখানে যেতেন প্রয়োজনীয় কল্যাণকর কাজেই তিনি যেতেন। নিজের, পরিবারের, উম্মতের উপকার আসে এরকম কাজেই যেতেন। তিনি যা চিন্তা করতেন, হৃদয়ঙ্গম করতেন, ভাবতেন, সেগুলো কল্যাণে পরিপূর্ণ ছিল। তিনি যা দেখতেন, যা শ্রবণ করতেন, সেগুলো কেবলই আল্লাহ রাব্বুল আলামিন যা অনুমোদন দিয়েছেন, বৈধ, ভালো, উপকারী কিছুই তিনি দেখতেন, শ্রবণ করতেন। তিনি তার সর্বাঙ্গকে আল্লাহর আনুগত্যে নিয়োজিত রেখেছিলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আচার আচরণে অনন্য ছিলেন। আর এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সে নিজেই মহাগ্রন্থ আল কোরআনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেছেন। আমরা সেই নবীর উম্মত। কাজেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা হালাল করেছেন সেগুলো আমাদের জন্য হালাল, বৈধ। তিনি যা হারাম করেছেন সেগুলো আমাদের জন্য হারাম, নিষিদ্ধ, সেগুলো পরিত্যাজ্য, আমরা পরিত্যাগ করে চলব। তিনি যে বিষয়ে সংবাদ দিয়েছেন সেগুলো সত্য, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। এগুলোর প্রতি আমাদের ঈমান আনতে হবে। তিনি যে দিন দিয়েছেন, শরীয়ত নিয়ে এসেছেন, এর বাইরে আমাদের অনুসরণযোগ্য অনুকরণীয় কোনো দিন, শরীয়ত, জীবনপন্থা, আদর্শ নেই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিষয়ে সতর্ক করেছেন, নসিহা করেছেন, সেগুলোতে আমাদের জন্য কল্যাণ রয়েছে। তিনি বলেছেন, তারাকতুকুম আলা আল মাহিজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা সাওয়া লা ইয়াযীগু আনহা ইল্লা হালিক। আমি তোমাদেরকে রেখে যাচ্ছি একটি সুস্পষ্ট দিনের উপর, যে দিনের রাত এবং দিন সমান, কোনো অস্পষ্টতা নেই। এই দিন থেকে বিচ্যুত হয় কেবল সেই যে ক্ষতিগ্রস্ত। লা ইয়াযীগু আনহা ইল্লা হালিক। ক্ষতিগ্রস্ত ব্যক্তি ছাড়া আর কেউ এই দিন থেকে বিচ্যুত হয় না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা বহু ইখতিলাফ দেখবে, মতবিরোধ দেখবে, নানান পথ মত দেখতে পারবে। এমত অবস্থায় তোমাদের করণীয় হচ্ছে ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন। তোমাদের দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে, করণীয় হচ্ছে তোমরা আমার সুন্নতকে মেনে চলবে, আঁকড়ে ধরবে, এবং খোলাফায়ে রাশিদিন, হেদায়েতপ্রাপ্ত খোলাফাদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে, মেনে চলবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, তার উম্মতকে এই মহৎ নসিহত করে গিয়েছেন। আমাদের দায়িত্ব, কর্তব্য হচ্ছে এই ফিতনার যুগে, নানান পথ ও মতের যুগে, নানান রকমের মতবাদের যুগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, সাহাবাদের সুন্নতকে আঁকড়ে ধরা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বহু যুগ পর, বহু কাল পর, বেশ কয়েক শতাব্দী পর এই মুসলিম মিল্লাতের মাঝে এমন এমন নতুন আমল, এমন এমন নতুন মাসআলার আবির্ভাব ঘটেছে যা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। অথচ সেগুলোকে সাধারণ মুসলমানগণ ইবাদত, দ্বীন মনে করে পালন করছে। আমি আজকে আপনাদের সামনে আমার খুতবার মূল বিষয়বস্তু হচ্ছে ঈদে মিলাদুন নবী এবং এ সংশ্লিষ্ট বিদআত, এ সম্পর্কে আমরা জানব। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা হয়তো সকলেই জানেন ঈদে মিলাদুন নবী সম্পর্কে, কিন্তু আমার খুতবায় আমি কিছু নতুন তথ্য দেব, যার মাধ্যমে আপনারা এই ঈদে মিলাদুন নবীর সূচনা থেকে আজ অবধি যা হয়ে আসছে, এটার ভিত্তি কি, একজন মুসলিম হিসেবে আমাদের করণীয় কি, সেই বিষয়গুলো জানতে পারবেন। সম্মানিত দিনী ভাইয়েরা, বেশ কয়েক শতাব্দী পর এই মুসলিম সমাজে, মুসলিম মিল্লাতের মাঝে এরকম একটি উদযাপন এর জন্য বিদআত এর প্রচলন ঘটানো হয়, যে বিদআতকে আরবিতে আল ইহতিফাল বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়, যাকে আমরা ঈদে মিলাদুন নবী বলি। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস পালন করা। এটা হলো উদ্দেশ্য ঈদে মিলাদুন নবীর দ্বারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উদযাপন করা। এই কেন্দ্রিক নানান রকমের উদ্যোগ গ্রহণ করা হয়। এই ঈদে মিলাদুন নবী, এই ব্যাপারে পৃথিবীর সকল আলেম একমত, যারা গ্রহণযোগ্য আলেম, কোরআন এবং সুন্নাহের আলেম, তারা সবাই একমত যে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষে কোনো নির্দেশনা দেন নাই।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাদিসে তার সুন্নাহে এ সংক্রান্ত কোন রকমের দিক নির্দেশনা দেন নাই। সাহাবাগণ এই জাতীয় কাজ করতে কাউকে আদেশ করেন নাই। তাবেঈগণ তারাও এই জাতীয় কাজ করতে কাউকে আদেশ করেন নাই। কাজেই এই আমলটি যা বর্তমানে চালু রয়েছে ঈদে মিলাদুন নবীর নামে, তা না সাহাবায়ে কেরাম আমল করেছেন, না তাবেঈগণ আমল করেছেন, না তাবেঈগণ আমল করেছেন। এই তিনটি যুগ হচ্ছে পৃথিবীর বুকে যত যুগ আসবে, যত শতাব্দী আসবে, যত জেনারেশন জাতি আসবে, সকল যুগ শতাব্দী জেনারেশনের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ এবং জেনারেশনের মানুষ। অথচ তারা এই আমলটি করেন নাই, তারা এই আমলটি করতে কাউকে উদ্বুদ্ধ করে নাই। আপনি শুনে আশ্চর্য হবেন, এই পৃথিবীর বুকে মুসলমানদের এবং আমভাবে সাধারণভাবে সকল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ, তাদের পরে ছিলেন তাবেঈগণ, তাদের পরে তাবেঈগণ, এবং তাদের সাথে সংশ্লিষ্ট রয়েছেন আইম্মাতুল ফুকাহা, ফকিহ, আলেমগণ, ইমামগণ। এদের মধ্যে সর্বাগ্রে যাদের নাম আসে তারা হচ্ছেন চার ইমাম: ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। এই চারজনের কেউ এই কাজের সাথে জড়িত ছিলেন না। তাদের সাথে সাথে আইম্মাতুল মুহাদ্দিসিন, মুহাদ্দিস, বড় বড় মুহাদ্দিস যারা ছিলেন তারাও এই কাজের সাথে জড়িত ছিলেন না। তাদের মাঝে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাঈ, ইবনে মাজাহ রাহিমাহুমুল্লাহ জামিআন। তারা কেউ এই কাজের সাথে জড়িত ছিলেন না। আপনি মাউলিদুন নবী বা মিলাদুন নবী সম্পর্কে না কুরআনে কিছু পাবেন, না হাদিসে পাবেন, না সাহাবাদের আমলে পাবেন, তাবেঈনদের আমলে পাবেন, তাবেঈনদের আমলে পাবেন, ফুকাহায়ে ইমাম যারা ছিলেন তাদের আমলে পাবেন, না মুহাদ্দিসিনদের আমলে পাবেন। তারা কেউ এই কাজের সাথে জড়িত ছিলেন না। তাহলে প্রশ্ন হচ্ছে, যেহেতু তারা এই কাজ করেন নাই, আমরা কেন করছি? আমরা কোথা থেকে পেলাম? আমাদের জানা দরকার এর উৎপত্তি কোথা থেকে আসলো। সারা বিশ্বে প্রায় প্রত্যেক দেশেই কম বেশি এটা পালন করা হচ্ছে। কোথা থেকে আসলো এটা? সম্মানিত দিনী ভাইয়েরা, আব্বাসীয় খেলাফত আমরা জানি, যারা ইসলামের ইতিহাস সম্পর্কে পড়েছি তারা অনেকেই এই সম্পর্কে জানি। আব্বাসীয় খেলাফত সম্পর্কে, আব্বাসীয় খেলাফতের সময় বনু উবাইদুল্লাহ আল মাহদি, শিয়া, রাফিজি, শিয়াদের মধ্যে সবচেয়ে জঘন্য দল, উপদল, শাখা হচ্ছে রাফিজি। এই মতের যারা মতানম্বী তাদের অন্যতম হচ্ছে উবাইদুল্লাহ আল মাহদি। সে এবং তার অনুসারীরা তারা সেই সময় ধীরে ধীরে তাদের প্রভাব বিস্তার করতে থাকে, শক্তি সঞ্চয় করতে থাকে। অবশেষে তারা আব্বাসীয় খেলাফতের বিরোধিতায় লিপ্ত হয়, নানানভাবে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, তাদের শক্তি বাড়তে থাকে। শেষ মুহূর্তে, শেষ পর্যায়ে তারা নিজেদের মতো করে একটা রাষ্ট্র কায়েম করে, যে রাষ্ট্রের নাম তারা দেয় দাওলা আল ফাতিমিয়া, ফাতিমি রাষ্ট্র। এই শিয়া রাফিজিরা ফাতিমি রাষ্ট্র প্রতিষ্ঠা করে মিশর এবং সিরিয়া সহ আশপাশের কিছু অঞ্চলকে নিয়ে। এই ঘটনা 4th শতাব্দীর মাঝামাঝির দিকে, কিন্তু এর সূত্রপাত হয় 3য় শতাব্দীর, হিজরি 3য় শতাব্দীর একেবারে শেষ দিক থেকে, এবং 4th শতাব্দীর মাঝামাঝিতে তারা রাষ্ট্র কায়েম করে। যেহেতু তারা নিজস্ব রাষ্ট্র কায়েম করে নিলে কয়েকটা দেশ মিলে, মিশর, সিরিয়া এবং আশপাশের কিছু দেশ নিয়ে, তারপরে তারা সেখানে তাদের শাসন কার্য চালু করে এবং নিজেদের মতো করে সেগুলো পরিচালনা করতে থাকে। যেহেতু তারা শিয়া, রাফিজি এবং কট্টরপন্থী এবং নিজেদেরকে মিথ্যার আশ্রয় নিয়ে সাধারণ জনগণকে, মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার লক্ষ্যে
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু দিকে তারা নিসবত করত, তারা সেই বংশের বলে দাবি করত, আর এই দৃষ্টিকোণ থেকে তারা নিজেদেরকে ফাতিমি বলতো। তো তারা যেভাবে শাসন কার্য চালু করে, এতে করে সাধারণ মানুষ, সাধারণ মুসলমানগণ ক্ষিপ্ত হয়ে ওঠে, তাদের মাঝে ক্রোধ, অসন্তোষ জন্ম নেয় এবং এক পর্যায়ে তারা আশঙ্কা করে, গণ অভ্যুত্থানের আশঙ্কা করে। ফলে সেই সময় তারা যারা শাসন কার্যে ছিল এবং তাদের মতামত যারা আলেম উলামা ছিল, শিয়া রাফিজি, তাদেরকে নিয়ে বৈঠক করে, পরামর্শ করে জনগণের ক্রোধ দমানো যায় কিভাবে, জনগণের সহানুভূতি পাওয়া যাবে কিভাবে, এই নিয়ে তারা একটা পরামর্শ করে। এবং সেখান থেকে যে পরামর্শ আছে শুনে আপনি আশ্চর্য হবেন, তারা সেই পরামর্শের আলোকে উদ্যোগ নেয় ধর্মের নামে, ধর্মকে ব্যবহার করে সাধারণ মুসলমানদের সহানুভূতি অর্জন করা। এই লক্ষ্যে সেই সময় যিনি তাদের শাসক ছিলেন, তারা তাকে মুইজ লিদ্দিন নামে আখ্যায়িত করত। সে তখন এই নতুন একটা প্রথা উদযাপনের জন্য চালু করে, আর সেটাই হচ্ছে ঈদে মিলাদুন নবী। সেই সময় থেকেই তারা এটা প্রচলন করে। এর পাশাপাশি ঈদে মিলাদুন নবী বছরে একবার হবে, কিন্তু এই জাতীয় অনুষ্ঠান, ধর্মের নামে অনুষ্ঠান যেন সারা রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রীয়ভাবে প্রচার হয়, উদযাপন হয়, সেজন্য তারা আরো কিছু উদ্যোগ নেয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার তার জন্মদিবস তারা পালন করবে, হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুর জন্মদিবস পালন করবে, আলী রাদিয়াল্লাহু আনহুর জন্মদিবস পালন করবে। আর তাদের জন্মদিবস ভিন্ন ভিন্ন, ফলে সাধারণ মুসলমানগণ এবং তাদের মতাবলম্বী যারা শিয়া রাফিজি, এটা তো সহজেই তারা মেনে নিয়েছে। আর যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ছিল, তারা এর বিরোধিতা করলেও যথাসাধ্য তারা বিরোধিতা করেছে। কিন্তু যেহেতু রাষ্ট্র এবং রাষ্ট্রের অধিকাংশ মানুষ যারা শিয়া মতাবলম্বী, তারা এক পক্ষে, ফলে সেইভাবে তারা এর বিরোধিতায় ততটা কার্যকরী ভাবে উদ্যোগ নিতে পারে নাই। এটাকে তারা সেই সময় প্রতিষ্ঠা করে এবং রাষ্ট্রে সারা বছর জুড়ে এই অনুষ্ঠানগুলো পালন করে। সেই সাথে তারা আরো কিছু চিন্তা ভাবনা করে যে ধর্মের নামে আর কি করা যায়, এগুলো নিয়ে রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে। রাষ্ট্রের মানুষগুলো, এই রাষ্ট্রের যারা চালক, তাদেরকে ভালো মনে করবে, দিনদার মনে করবে। ফলে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের প্রথম তারিখ, যেই তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে এসেছেন মক্কা থেকে, ওই তারিখে তারা উদযাপন করবে। হিজরি সনের প্রথম দিন, এই দিনটাকে তারা উদযাপন করবে। আমাদের দেশে যেমন নববর্ষ, বছরের প্রথম দিন পালন করা হয়, তারাও এই সিস্টেমে চালু করেছে। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন, ফলে মেরাজের একটা দিন ধার্য করে, নির্ধারণ করে তারা সেই দিন পালন করছে। অনুরূপভাবে এই যে আশুরা, যে আশুরা সিয়াম রাখা আমাদের জন্য একটা মুস্তাহাব আমল এবং আল্লাহর শুকরিয়া আদায়ে এই রোজাটা রাখতে হয়। এই দিনে তারা এই কাজ না করে, হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদাত বরণ করেছিলেন কারবালায়, এই ঘটনাকে সামনে নিয়ে এসে আশুরা হিসেবে তারা ওটা পালন করে। ফলে তারা সহজেই সাধারণ মুসলমানদের সিম্প্যাথি, সহানুভূতি, ভালোবাসা, নম্র আচরণ, ভালো ধারণা, এগুলো তারা অর্জন করে ফেলে। এইভাবে তারা এই প্রচলন চালু করে। তাহলে আমরা এই যে সংক্ষিপ্ত ইতিহাস শুনলাম, এ থেকে আমাদের কাছে সুস্পষ্ট হয় ঈদে মিলাদুন নবী এটার উৎপত্তি হয়েছে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য। এটা কোনো ধর্মীয় ভাবে, ধর্মের অনুমোদন সাপেক্ষে রাষ্ট্র এটাকে উদযাপন করবে, জনগণ উদযাপন করবে, এই জন্য উদ্যোগ নেওয়া হয় নাই। শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য, ধর্মকে ব্যবহার করে মানুষের সিম্পথি হাসিলের জন্য তারা এই প্রথা চালু করেছিল। সম্মানিত দিনী ভাইরা, আমাদের এখন প্রশ্ন,
যে উদযাপন, যে ঈদ, ঈদ মিলাদুন নবী, যাকে আমাদের সমাজে মুসলমানরা যারা মসজিদে আসে, নামাজ পড়ে, দাঁড়িয়ে রাখে, টুপি পরে, সুদ খায় না, গোশ খায় না, মানুষের সাথে ভালো ব্যবহার করে, তারাও এই কাজের সাথে জড়িত। তারাই বলে সর্ব ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী, নাউযুবিল্লাহ। এই ধরনের স্লোগানও তারা দেয়। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যখন জানলেন এই ইতিহাস, আপনি জানলেন যে কুরুন মুফাদ্দালা, সর্বশ্রেষ্ঠ যুগের মানুষগণ, সাহাবায়ে কেরাম, তাবেঈনগণ, তাবেঈনগণ, চার ইমামের কেউ এই কাজের সাথে জড়িত ছিল না, তারা এটা পালন করেন নাই। আমি কেন এটা পালন করব? আমি এই কাজে জড়িত হবে, এটা কতটা যৌক্তিক? আমাদেরকে অবশ্যই এই বিষয়ে সতর্ক হতে হবে। আমরা জানলাম এর সংক্ষিপ্ত ইতিহাস, এর সাথে আমাদের আরো জানা উচিত। আপনি জেনে আশ্চর্য হবেন, আপনি জেনে আশ্চর্য হবেন, শিয়ারা এর উদ্ভাবক 1 বা 2 শতাব্দী পর্যন্ত এটা মোটামুটি ভাবে চলে, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমগণ সেই যুগে কম ছিল না। বিভিন্ন দেশে তারা ব্যাপক হারে এটার বিরোধিতা করে। কোরআন সুন্নাহর আলোকে সাধারণ মুসলমানদেরকে বোঝাতে থাকেন। ফলে এই ঈদে মিলাদুন নবী নামক বিদআতি এই উদযাপন, এটা ধীরে ধীরে স্তমিত হয়ে যায়। অবশেষে 6ষ্ঠ অথবা 7ম শতাব্দীর দিকে, হিজরি শতাব্দীর দিকে সুফিরা এটাকে আবার তাদের অবলম্বন হিসেবে গ্রহণ করে নেয়। ব্যাপক হারে এটাকে প্রচার করতে থাকে, প্রসার ঘটাতে থাকে। আজ অব্দি এর ব্যাপক প্রচারণা আমাদের সমাজে বিদ্যমান। এর কুফল এই মুসলিম সমাজ ভোগ করছে। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা আমাদের সমাজের যে মুসলমানদেরকে এই উদযাপন করতে দেখি, ঈদে মিলাদুন নবী উদযাপন করতে দেখি, যে তারিখে উদযাপন করা হয় 12ই রবিউল আউয়াল, এবং দাবি করা হয় এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। আপনি শুনে আশ্চর্য হবেন, একটা বর্ণনা পাওয়া যায় না। পৃথিবীতে এমন কোন যোগ্য আলেম তৈরি হয় নাই যে অকাট্যভাবে, দালিলিকভাবে প্রতিষ্ঠিত এরকম মত উল্লেখ করতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12ই রবিউল আউয়ালেই জন্মগ্রহণ করেছেন। এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। বরং যে সমস্ত প্রমাণ এসেছে, এই প্রমাণগুলো মতবিরোধপূর্ণ। কোন কোন দলিলে এসেছে, বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 তারিখে জন্মগ্রহণ করেছেন। তিনি রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন এবং সোমবারে জন্মগ্রহণ করেছেন, এতে সন্দেহ নাই, এতে সবাই একমত। কিন্তু কত তারিখে জন্মগ্রহণ করেছেন এই নিয়ে দ্বিমত রয়েছে। কোন কোন বর্ণনায় এসেছে 2 তারিখে, কোন কোন বর্ণনায় 9 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, এমনকি 17 তারিখ, এরকম বর্ণনাও এসেছে। মুহাক্কিক, সিরাতবিদ যারা, ঐতিহাসিক যারা ছিলেন, তারা প্রাধান্য দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখে জন্মগ্রহণ করেছেন। সিরাতবিদ যারা, ঐতিহাসিক যারা, আবার অনেকেই বলেছেন 12 তারিখ। তাহলে এ থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ 12 তারিখ নির্ধারণ করা এটা সর্বসম্মতিক্রমে না, এবং এটা দালিলিক প্রতিষ্ঠিত, সুনির্দিষ্টভাবে প্রমাণিত না। তাহলে আমরা কোন হিসেবে এই একটা তারিখকে নির্ধারণ করে এই দিবসকে উদযাপন করছি? সম্মানিত ভাইয়েরা, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে মতবিরোধ, বিভিন্ন মত, এটাকে প্রমাণ বহন করে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অথবা তার মৃত্যুর পরে সাহাবাগণ এই দিবসটি পালন করেন নাই? মনে হয় বুঝাইতে পারি না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন 2 তারিখ, কেউ বলছেন 9 তারিখ, কেউ বলছেন 12 তারিখ, ইত্যাদি ইত্যাদি, তাহলে এটাকে প্রমাণ বহন করে নাই, প্রমাণ বহন করে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বা তার পরবর্তীতে সাহাবাগণ এই ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। যদি তারা পালন করতেন তাহলে একটা নির্দিষ্ট তারিখে পালন করতেন, আর সেটাই চলে আসতো। বুঝাতে পেরেছি আশা করি? তাহলে এটা সবচেয়ে বড় একটা দলিল যে সাহাবাগণ এই কাজ করেন নাই। দ্বিতীয়ত,
যদি ঈদে মিলাদুন্নবী পালন করা শরীয়ত সম্মত হতো, রাসূলকে ভালোবাসার মাধ্যম হতো, তাকে সম্মান জানানোর মাধ্যম হতো, তাহলে অবশ্যই সাহাবারা এই কাজটি করতেন। যেহেতু তারা এটা করেন নাই, যা আমরা প্রমাণ পেলাম, তাহলে বোঝা যায় যে এর মাধ্যমে রাসূলের প্রতি ভালোবাসা, মহব্বত, সম্মান প্রদর্শন প্রকাশ পায় না, বরং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে, ইত্তেবা করার মাধ্যমে, তার সুন্নাত মেনে চলার মাধ্যমে তাকে সম্মান জানাতেন, তাকে মহব্বত করতেন। বরং আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসার জন্য রাসূলের আনুগত্য করাকে আবশ্যক করে দিয়েছেন, শর্তযুক্ত করেছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার অনুসরণ করো, মানে নবী, আমি নবী মুহাম্মাদের অনুসরণ করো। তাহলে আল্লাহর ভালোবাসা, আল্লাহকে ভালোবাসি, এইটার প্রমাণ হচ্ছে আপনি নবীর অনুসরণ করেন কিনা, আমি নবীর অনুসরণ করি কিনা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এটার প্রমাণ যে নবীকে অনুসরণ করা হবে, এটা সহজেই বোধগম্য। আর এই কাজটি করেছেন সাহাবাগণ, তাবিঈনগণ, চার ইমাম সহ যুগের শ্রেষ্ঠ মানুষগণ। সম্মানিত দিনী ভাইরা, আপনি আরো শুনে আশ্চর্য হবেন, 12 রবিউল আউয়াল, যেটাকে আমরা প্রমাণবিহীন ভাবে, সন্দেহ এবং সংশয় থাকা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস নির্ধারণ করে পালন করছি, ঈদ মিলাদুন্নবী। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এই 12 রবিউল আউয়াল অকাট্যভাবে প্রমাণিত, দলিল সাপেক্ষ, সুনির্ধারিত ভাবে প্রমাণিত যে এই তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। এই ব্যাপারে কোনো দ্বিমত নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে মৃত্যুবরণ করেছেন। তাহলে আমরা যদি এই দিবসটা পালন করি, একজন বিজ্ঞ, বিচক্ষণ ব্যক্তির উচিত হবে এই তারিখ মৃত্যু দিবস পালন করা, ওয়াফাতুন নবী বা নবীর মৃত্যু দিবস হিসেবে পালন করা, যদি পালন করতেই হয়, যেহেতু এটা অকাট্যভাবে প্রমাণিত। আর যে দিনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস হিসেবে প্রমাণিত সাবেত রয়েছে, সেই দিনে আপনি তার জন্ম দিবস পালন করবেন, আনন্দ করবেন, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবিপূর্ণ আচরণে শামিল নয়। নিঃসন্দেহে এটা এই ধরনের আচরণের শামিল, এটা মশকরা করারও শামিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুবোধ দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, এই কাজ, এই যে ঈদ মিলাদুন্নবী নামক এই যে বিদআত আমাদের সমাজে প্রচলিত, এটা কোনোভাবেই শরীয়ত অনুমোদন দেয় না। এটা যদি শরীয়ত কর্তৃক অনুমোদন থাকতো, তাহলে এই শরীয়তের পালনের ব্যাপারে, এই শরীয়ত পালনের ব্যাপারে যারা সবচেয়ে আগ্রহী ছিলেন, আন্তরিক ছিলেন, সাহাবায়ে কেরাম, তাবিঈনগণ, তারা আগে এটা পালন করতেন। রাসূলকে মহব্বত করি, এই দাবি নিয়ে আমরা পালন করি, রাসূলের প্রতি সম্মান প্রদর্শন করা হয়, এই দাবি নিয়ে এটা পালন করি। এই দুইটা দাবি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা সাহাবীদের মধ্যে ছিল। তারাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতেন, মহব্বত করতেন। তাহলে সেই সম্মান এবং মহব্বত করার দাবিটি সেই জামানাতেও ছিল, থাকা সত্ত্বেও যেহেতু তারা এই কাজটি করেন নাই, ঈদ মিলাদুন্নবী পালন করেন নাই, তাহলে বুঝতে হবে এতে এই উম্মতের জন্য কোনো কল্যাণ ছিল না, তাই তারা করেন নাই, তাই তারা করেন নাই। অতএব এর চেয়ে আর বড় কোনো দলিল হতে পারে না এই ঈদ মিলাদুন্নবী বিদআত হওয়ার ব্যাপারে। আশ্চর্যের ব্যাপার, আমাদের সমাজের কিছু মানুষ তারা বলে এটা হচ্ছে বিদআতে হাসানা, ভালো, কল্যাণমূলক, কল্যাণকর বিদআত, এর মাধ্যমে মানুষের কল্যাণ হয়। এই দিনে আমরা যে কাজগুলো করি, মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানে, সিরাত সম্পর্কে জানে, নবীর প্রতি মহব্বত তৈরি হয়। এই দাবিটি ভালো, এই দাবিটি ভালো, কিন্তু যে কারণে, যে উপলক্ষকে কেন্দ্র করে পালন করা হয়, এই উপলক্ষ যেহেতু সাহাবাদের জামানাতেও ছিল, তাবেঈনদের জামানাতেও ছিল, অথচ তারা এটা করেন নাই, এটা গ্রহণ করেন নাই, কাজে আমাদেরকেও তা থেকে বিরত থাকতে হবে। মনে রাখবেন, এই উম্মতের প্রথম যুগের মানুষ যে আমলগুলো করে গিয়েছেন, সেগুলোই আমাদের জন্য কল্যাণকর আমলযোগ্য। তারা যেগুলো করেন নাই, অথচ এখন আমরা করছি, এই যেগুলো করার উপলক্ষ সেই সময়ে ছিল, তবুও তারা করেন নাই,
তাহলে বুঝতে হবে তাতে এই উম্মতের জন্য কোনো কল্যাণ নেই। কারণ তারাই হচ্ছেন আস-সাবিকুন আল-আউয়ালুন, তারাই হচ্ছেন সাবেক আগের যুগের মানুষ, তারাই কল্যাণকর কাজে অগ্রগামী, তারাই কল্যাণকর কাজে অগ্রগামী ছিলেন। ফলে তারা যেহেতু এটা করেন নাই, বুঝতে হবে এতে কোনো কল্যাণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমাদেরকে সত্য জানার মতো মন মানসিকতা দান করুন, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. সম্মানিত ভাইরা, আমরা কিছুক্ষণ ধরে এই ঈদে মিলাদুন নবী সম্পর্কিত এর ইতিহাস জানলাম, উৎপত্তি জানলাম, এবং এটা যে তারিখে পালন করা হয় সেটার যথার্থতা কি, এটা সম্পর্কে কি দলিল রয়েছে বা ভিত্তি কি, সে সম্পর্কে সংক্ষিপ্ত জানলাম। আমাদের সমাজে এখন বর্তমানে যেহেতু বহু সংখ্যক মানুষ, সাধারণ মুসলমানগণ এর সাথে জড়িত, তারা কোন দলিলের ভিত্তিতে এই আমলটি করে থাকেন সেগুলো আমরা জানি, যাতে করে আমরা সঠিকভাবে এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি এবং সেই দলিলের ভিত্তিতে আমাদের কাছে বিষয়গুলো স্পষ্ট হবে। আমাদের সমাজে যারা এর সপক্ষে বলেন, ঈদে মিলাদুন নবী সম্পর্কে এর সপক্ষে বলেন এবং এটাকে পালন করতে উদ্বুদ্ধ করেন, তাদের মাঝে কিছু দলিল রয়েছে। এই দলিলগুলো মূলত কোরআন এবং সুন্নাহ থেকে নেয়া এবং এর অপব্যাখ্যা করে দলিল হিসেবে পেশ করা হয়। প্রকৃতপক্ষে এগুলো কোনোভাবেই ঈদে মিলাদুন নবীর সপক্ষে প্রমাণ বহন করে না। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, প্রচার করা হয় যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আনন্দ প্রকাশ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন এই উম্মতের জন্য রহমত স্বরূপ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন, কাজেই আমরা এতে আনন্দ প্রকাশ করি। আর আল্লাহ রাব্বুল আলামিন আনন্দ প্রকাশ করতেও বলেছেন, যেমন কোরআনের আয়াত থেকে তারা দলিল হিসেবে উল্লেখ করে আল্লাহ তাআলা বলছেন, কুল বিফাযলিল্লাহি ওয়া বিরহমাতিহি, বলুন এটা আল্লাহর দয়া এবং তার অনুগ্রহে, ফাবিযালিকা ফালইফরাহু, কাজেই এটাতে যেন তারা আনন্দ প্রকাশ করে। প্রিয় দিনী ভাইয়েরা, এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন সম্পর্কে বলেছেন এবং আল কোরআনে যে বিধিবিধান শরীয়ত দিয়েছেন এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আর এইটাকে নিয়ে অপব্যাখ্যা করে ঈদে মিলাদুন নবীর সপক্ষে দলিল হিসেবে পেশ করে এই আয়োজন করা, এটা নিতান্তই বোকামির শামিল, এটা কোরআনকে অপব্যাখ্যার শামিল। তাদের ভিতরে আরেকটা যে সংশয় কাজ করে, দলিল হিসেবে তারা উল্লেখ করে, আমরা এই কাজটি করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত পোষণ করে, তাকে সম্মান জানানোর জন্য করি। কিন্তু প্রকৃতপক্ষে কথা হচ্ছে, যদি এটার মাধ্যমে তাকে মহব্বত করা হতো এবং তার যদি সম্মান প্রদর্শন করা হয়, আসলে যদি এটা সম্মান প্রদর্শন করা এবং মহব্বত করার শামিল হয়, তাহলে সাহাবারা কেন করেন নাই, তাবেঈনগণ কেন করেন নাই, তাবেঈনগণ কেন করেন নাই, চার ইমামের কেউ করে নাই। যেই যুগের মানুষগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার যুগের মানুষগুলো শ্রেষ্ঠ মানুষ, তারপরে যারা আসবে এরা শ্রেষ্ঠ, এরপরে যারা আসবে এরা শ্রেষ্ঠ। এই তিনটি যুগের মানুষের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফাই দিয়ে গিয়েছেন, অথচ এই তিন যুগের কেউ এই কাজটি করেন নাই। তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত পোষণ করতেন না? সম্মান জানাতেন না? যদি এটা সম্মান জানানোর মাধ্যমে হতো তাহলে অবশ্যই তারা এটা করত। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার, তাকে সম্মান জানানোর মাধ্যম হচ্ছে, বর্তমানে আমাদের জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদের জন্য রেখে গিয়েছেন সেটা পালন করা, সুন্নতের অনুসরণ করা। আপনি দেখবেন যারা এই কাজে জড়িত, এগুলো করে, এই বিদআতের সাথে জড়িত, এরা অধিকাংশই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে অনেক দূরে,
ঠিকভাবে নামাজ পড়ে না, বাহ্যিক লেবাসে লেহাজে ইসলামের তাহজিব, তামাদ্দুন, আদব, আখলাক এগুলো পাওয়া যায় না। এরা রবিউল আউয়াল আসলে নবীর প্রেমে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে হাবুডুবু খায়, রবিউল আউয়াল চলে গেলে তারা তাকে ভুলে যায়। নাউজুবিল্লাহ। প্রকৃত মুমিন মুসলিম কখনো এরকম হতে পারে না। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের হৃদয়ে ধারণ করি, আমরা তার সুন্নতকে আমাদের বাহ্যিক আমলে, আমাদের আখলাকে ধারণ করি, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবাসি। এইভাবে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, সম্মান, শ্রদ্ধা প্রকাশ করে থাকি। এটাই হওয়া উচিত মুমিন মুসলমানদের। আমাদের সমাজে এই কিন্তু অনেক বাড়াবাড়ি করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের নামে বাড়াবাড়ি করা হয়। এগুলো এটা থেকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই যে ঈদুল মিলাদুন নবী পালন করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বাড়াবাড়ি করার শামিল, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদেরকে সতর্ক করেছেন। অনুরূপভাবে যারা এই ঈদুল মিলাদুন নবী পালন করে, তাদের আরেকটা দলিল হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন থেকে তারা একটা আয়াত উল্লেখ করে থাকেন। সূরা মারইয়ামে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উক্তি, যে ঈসা আলাইহিস সালাম বলেছেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা। আমি যেদিন জন্মগ্রহণ করি সেদিন আমার উপর শান্তি, যেদিন আমি মৃত্যুবরণ করব সেদিন শান্তি, সেই সময় আমার উপর শান্তি, সালাম। এবং যেদিন আমি আবার জীবিত হয়ে উঠব সেই দিন আমার উপর সালাম। এই যে সালাম দেওয়া, সালাম, জন্ম, মৃত্যু, পুনরুত্থান, এই 3 দিনেই সালামের কথা এসেছে। এইটাকে দলিল হিসেবে এই বিদআতীরা গ্রহণ করেছে এবং সেটাকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন, ঈদ মিলাদুন নবী পালনের সপক্ষে নিয়ে এসেছে। এটা কত বড় মূর্খতা! এটা একেবারে নিতান্তই হাস্যকর একটা বিষয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যে আয়াতটা এসেছে সেটা আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দিবেন, এই অধিকারটা কে দিবে? এটা কি কোরআনের অপব্যাখ্যা নয়? কোরআনকে অবমাননার শামিল নয়? নিশ্চিতভাবে এটা কোরআনের অপব্যাখ্যা, কোরআনকে অবমাননা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করার শামিল। যদি ধরে নিই যে এটা জন্ম দিবস পালন, মৃত্যু দিবস পালনের সপক্ষে দলিল, তাহলে এই দলিলটা তো যদি ধরে নিই তাহলে এটা তো ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, এই উম্মতের জন্য না, এই উম্মতের জন্য না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে না। তাহলে আপনি কেন এই উম্মতের মধ্যে ওইটাকে দলিল হিসেবে নিয়ে প্রচলন করবেন? তারা আরেকটা দলিল উল্লেখ করে হাদিস থেকে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল সোমবারে রোজা রাখার ব্যাপারে। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামি ইয়াউমিল ইসনাইন, সোমবারে রোজা রাখার ব্যাপারে প্রশ্ন করা হলো। আপনারা অনেকেই জানেন যে আমাদের মুসলিমদের রমজানের ফরজ রোজার বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু নফল রোজা রাখতেন, সিয়াম পালন করতেন, এবং প্রতি সপ্তাহে অন্তত 2টা সওমের মাশরুইয়্যাহ রয়েছে, বৈধতা রয়েছে, সোমবার এবং বৃহস্পতিবার, অনেক ফজিলতপূর্ণ। তো সাহাবারা জিজ্ঞেস করলেন সোমবারে রোজা রাখেন, ঘটনা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশুদ্ধ হাদিস, একেবারে বিশুদ্ধ হাদিস, তিনি বলছেন, যাকা ইয়াউমুন উলিদতু ফি, সোমবার এমন একদিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি, ওয়া ইয়াউমুন উবআসু বুইস্তু, এমন দিন যে দিনে আমি নবী হিসেবে আমার আবির্ভাব হয়েছে, আও উনজাল ফীহি আলাইয়া, এই দিনে আমার উপর ওহী নাযিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উত্তর দিলেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সোমবারে আমার জন্ম, সোমবারে আমি নবী হিসেবে আবির্ভাব হয়েছে, আমার আবির্ভাব হয়েছে, তাহলে এখান থেকে বোঝা যায় যে জন্মদিবস পালন করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সোমবার জন্ম ছিল তার, এই জন্যই রোজা রেখেছেন, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের দিনটা পালন করেছেন, এইটা দলিল হিসেবে ব্যবহার করা হয়। আল্লাহু আকবার! সাধারণ মানুষ তো খুব খুশি হবে এটা শুনে। কিন্তু দেখেন, যদি আসলেই জন্ম দিবস পালন করার উদ্দেশ্য হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু উত্তর দিয়েই তিনি ক্ষান্ত হতেন যে এই দিনে আমার জন্ম হয়েছে। তিনি আরো কিছু বললেন, অন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে
এই সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিনে আল্লাহর কাছে বান্দাদের আমলগুলো তোলা হয়। আল্লাহ তাআলা দেখেন কে কি আমল করেছে, বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত কি আমল করেছে আল্লাহ তাআলা এটা দেখেন, আল্লাহর কাছে রিপোর্ট জমা দেওয়া হয়। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বান্দা কি আমল করেছে এর রিপোর্ট ওই বৃহস্পতিবারে আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি পছন্দ করি আমার রিপোর্ট, আমার আমলগুলো আল্লাহর কাছে উপস্থাপন করা হোক এমন অবস্থায় যে আমি তখন রোজা রাখছি। চিন্তা করে দেখুন। অন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই 2 দিনের রোজা আল্লাহ যে ব্যক্তি রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। যারা শিরক করে নাই তারা ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। তবে এক শ্রেণীর মানুষ যে শিরক করে নাই কিন্তু তার ক্ষমাটা স্থগিত থাকে, ক্ষমা করেন না, ওটা স্থগিত থাকে। হাদিসে আসছে শাহনা, যে 2 জন মুসলমান একে অপরের সাথে হিংসা বিদ্বেষের কারণে এই যে মুখোমুখি হওয়া, চেহারা দেখা দেখি বন্ধ রয়েছে, কথাবার্তা বন্ধ রয়েছে, হিংসায় বিদ্বেষে রাগে ক্ষোভে ঝগড়ায়, এই 2 জনকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, যদিও তারা রোজা রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতাদেরকে, নিয়োজিত ফেরেশতাদেরকে বলেন তারা তোমরা একটু সময় দাও এদেরকে, হাত্তা ইয়াসতালিহা, যাতে করে তারা সংশোধন হয়ে যেতে পারে, মিটমাট হয়ে যেতে পারে, মীমাংসা করে নিতে পারে, তারপরে এদেরকে ক্ষমা করব। তো এই যে সোমবার এবং বৃহস্পতিবারের রোজা সম্পর্কে এতগুলো হাদিস আসছে, আপনি শুধু এই একটা অংশ নিয়ে ঈদ মিলাদুন নবীর সপক্ষে দলিল দিবেন, এটা বোকামি ছাড়া আর কিছু নয়। দ্বিতীয়ত যদি এটাকে দলিল হিসেবেই গ্রহণ করি তাহলে এই দলিল যা বলে সেটা করে না। এই দলিল কি বলে, কে বলতে পারবেন? এই দলিল বলে যে প্রত্যেক সোমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। যারা ঈদে মিলাদুন নবী পালন করছেন আপনারা কয়দিন রোজা রাখেন? প্রশ্ন হলো এটা। বুঝাইতে পেরেছি? তাহলে বোঝা যাচ্ছে যে এই দলিলটাও, যেখানে যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি সোমবারে রোজা রাখি যেহেতু এই সোমবারে আমার জন্ম হয়েছে, এটা ঈদে মিলাদুন নবীর পক্ষে একেবারে দলিল হিসেবে বেমানান, একেবারেই দলিল হিসেবে বেমানান। অতএব প্রিয় দিনী ভাইয়েরা, এতগুলো কথার প্রেক্ষিতে আমরা এটাই জানতে পারলাম যে ঈদে মিলাদুন নবী এর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। এর উৎপত্তি হয়েছে রাজনৈতিক কারণে, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য। এটা কিন্তু একেবারে সম্পূর্ণ নতুন তথ্য, মনে রাখবেন। এটা উদ্ভাবন করেছে শিয়া রাফিজি, যারা ফাতিমি, নিজেদেরকে ফাতিমি বলে পরিচয় দেয়। শিয়াদের মধ্যে সবচেয়ে জঘন্যতম গোষ্ঠী। এরা সাধারণ মুসলিমদের বিরুদ্ধে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মুশরিক এদেরকে সহযোগিতা করে। তবু সাধারণ মুসলিম আহলে সুন্নাহ ওয়াল জামাত, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, আহলে হাদিস এদেরকে তারা সহযোগিতা করবে না। এদের বন্ধুত্বই হচ্ছে ইহুদি, খ্রিস্টান, অমুসলিমদের সাথে, কাফেরদের সাথে। এটা একেবারে সুস্পষ্টভাবে প্রমাণিত এবং এই যুগেও প্রমাণিত। এরা এটা উদ্ভাবন করেছে কেবল রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য। আমরা এটাও জেনেছি যে যেই তারিখে পালন করা হয় এই তারিখটি বিতর্কিত, বরং এই তারিখটি একেবারে বিতর্কমুক্ত সর্বসম্মতিতে এটা প্রমাণিত যে এই তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে। যদি পালন করতে হয় তাহলে এই তারিখে মৃত্যু দিবস পালন করতে হবে, অথচ জন্ম এবং মৃত্যু কোনোটাই পালনযোগ্য নয়, যেহেতু কোনো দলিলই এগুলো পালন করার ব্যাপারে আসে নাই। সর্বশেষ কথা হচ্ছে, সম্মানিত দিনী ভাইয়েরা, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্যে কিছু বান্দাকে নিয়োজিতই রেখেছে যারা সত্যকে উন্মোচন করে, জাতিকে সতর্ক করে, সত্যের পথে আহ্বান করে। আপনার কানে যদি এই আহ্বান পৌঁছে, আপনার কানে, আপনার শ্রবণে যদি এই আহ্বান পৌঁছে, আপনার উপর দায়িত্ব চলে আসে আল্লাহর পক্ষ থেকেই এই সত্যকে গ্রহণ করার বিষয়ে। এবং যদি আপনার ভেতরে দ্বিধা থাকে, আপনার উপর দায়িত্ব চলে আসে এই সত্য এবং মিথ্যার মিশ্রণ যা আপনার সমাজে রয়েছে এ থেকে যাচাই বাছাই করে সত্যকে গ্রহণ করা আপনার উপর এই দায়িত্ব। কাজেই আজকে থেকে আমরা শপথ করি আমরা আর বিদআতে জড়িত হব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। বিদআত এক মারাত্মক অপরাধ। মনে রাখবেন, বিদআত এমন একটা আমল, এমন এক ইবাদত সমাজের মানুষ মনে করে, পালন করে, এমন একটা জিনিস, এমন একটা আমল
বিদআতকে আমল বলছি, যেহেতু মানুষ আমল বলেই ইবাদত মনে করে পালন করে। বিদআত এমন একটা আমল পৃথিবীর বুকে কেবল শয়তান ছাড়া আর এটাকে কেউ পছন্দ করে না। বরং শয়তানের কাছে আপনি চুরি করেন, ডাকাতি করেন, রাহাজানি করেন, ছিনতাই করেন, ঘুষ খান, সুদ খান, খুন-খারাপি করেন, এই যে অপরাধ, এই অপরাধের চেয়ে শয়তানের কাছে প্রিয় অপরাধ হচ্ছে, সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে বিদআত করা। এর কারণ কি? কারণ হচ্ছে যে ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, খুন-খারাপি করে, পকেট মারে, ডাকাতি করে, চুরি করে, সে জানে এটা অপরাধ। ফলে এক সময় অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দুই হাত তুলে ক্ষমা চায়। রাতে ঘুমানোর সময় দুইটা চোখ যখন বোঝে তখন মনে হয় আমি তো অমুকের সম্পদ দখল করেছি, তারও তো স্ত্রী সন্তান আছে, আমারটা যদি এরকম কেউ করতো তাহলে আমার কত খারাপ লাগতো, এরকম তো আরো খারাপ লাগছে। সে অনুতপ্ত হয়, তওবা করে, ফিরে আসার চেষ্টা করে। কিন্তু যে বিদআত করে সে তো ইবাদত মনে করেই পালন করছে, ভালো কাজ করেই, ভালো কাজ মনে করেই করছে, ফলে সে এটা থেকে তওবা করে না। শয়তান কত বড় শয়তান চিন্তা করে দেখো, শয়তান কত বড় চালাক, সে বিদআতকে বড় অস্ত্র হিসেবে গ্রহণ করেছে। যে বিদআত মানুষ করে ভালো মনে করে আর তা থেকে তওবা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার সর্বশেষ কথা, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, নবী আপনি বলে দিন, আমি কি তোমাদেরকে সংবাদ দিব না অনেক আমল করা সত্ত্বেও যারা অধিক ক্ষতিগ্রস্ত তাদের ব্যাপারে? বিল আখসারিনা, যারা অধিক ক্ষতিগ্রস্ত, আমালা, আমল করা সত্ত্বেও, আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, এরা হচ্ছে তারা যাদের হায়াতুদ দুনিয়া মানে দুনিয়াবী জীবনে, পার্থিব জীবনে তাদের কাজ, তাদের আমলগুলো ব্যর্থ হয়ে গিয়েছে, একেবারে বিনষ্ট হয়ে গিয়েছে। অনেক আমল করে এসেছে কিন্তু সেগুলো বিনষ্ট হয়ে গিয়েছে। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, এই আমলগুলো করার সময় তারা ধারণা করেছিল যে আমরা তো ভালো আমলই করছি। বিদআত যারা করেছে তারা তো ভালো মনে করে করেছে, কিন্তু এই আমল করা সত্ত্বেও তারা কাল কিয়ামতের দিন সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে। আর এই ক্ষতিগ্রস্তের একটা নমুনা হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে চিনবেন হাশরের ময়দানে, যে এরা নামাজ পড়েছিল, সেজদা দিয়েছিল, এখানে চমকাবে, দাগ থাকবে। এরা ওযু করতে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো চমকাতে থাকবে, আলোক উজ্জ্বল হবে, উজ্জ্বল হবে, দেখবেন, চিনতে পারবেন, ডাকবেন, হাউজে কাউসারের পানির পিয়ালা হাতে নিয়ে পান করানোর জন্য ডাকবেন, আসো আসো, সম্মানের সাথে, মহব্বতের সাথে, অতি আগ্রহী হয়ে আন্তরিকতার সাথে ডাকবেন। এক শ্রেণীর এই সমস্ত মানুষদের মধ্যে এক শ্রেণীর মানুষকে আটকে দেওয়া হবে, কাছে আসতে দেওয়া হবে না পানি পান করানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এরা তো আমার উম্মত, বাধা দেওয়া হচ্ছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি তো জানেন না আপনার পরে এরা দ্বীনের নামে কত নতুন বিদআত করে আসছে, দ্বীনের নামে কত কি চালু করে এসেছে, এগুলো উদযাপন করতো, এগুলো পালন করতো। এই কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে আদর মাখা চেহারা, আন্তরিকতার সাথে ডাক, মেহমানদারি করার জন্য যে আন্তরিকতা ছিল, এটা পুরো চেহারা মানে দৃশ্য পাল্টে যাবে। তিনি রাগত স্বরে বলবেন, সুহকান সুহকান লিমান বাদদালা দীনি, দূর হও এখান থেকে, দূর হও, যারা আমার দিন যে ইসলাম আমি রেখে এসেছি, যে শরীয়ত রেখেছি, এটাকে যারা চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে, এখান থেকে দূর হও, দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে। আরো কত কুফল অপেক্ষা করবে এই বিদআতীদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আজকের এই সংক্ষিপ্ত খুতবার শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি, রব্বুল আলামিন আমাদেরকে সঠিক দিন পালন করার তৌফিক দান করুন, আমাদেরকে হেদায়েত দান করুন, আমাদেরকে সত্য জানার তৌফিক দান করুন, সেই সত্যকে মেনে নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মিথ্যা, বাতিল, বিদআত, শিরক চেনার তৌফিক দান করুন। এই মিথ্যা, বাতিল, বিদআত, শিরককে পরিহার করে চলার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের যাবতীয় আমলগুলোকে কবুল করে নিন। আমরা আমাদের সাধ্যমতো যা পালন করছি দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায়, আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই ভালো কাজগুলোকে কবুল করে নিন। রব্বুল আলামিনের কাছে আজকের এই দিনে কামনা করি আমাদের জন্য, এই সমাজের মুসলমানদের উপকারার্থে যিনি এই মসজিদের জমি দান করেছেন, যারা তাদের শ্রম দিয়ে, কষ্টার্জিত অর্থ দিয়ে এই মসজিদকে দাঁড় করিয়েছেন, এই প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছেন, রব্বুল আলামিন তাদের সকলকে এর উত্তম বিনিময় দান করুন। আজও যারা এই মসজিদের সাথে জড়িত, এই মাদ্রাসার প্রতিষ্ঠার সাথে জড়িত, এই মসজিদ ও মাদ্রাসার উন্নয়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, যারা এই দুটো কাজের সাথে জড়িত, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এর উত্তম বিনিময় দান করুন।
রব্বুল আলামিন আমাদের মাঝ থেকে যারা বিদায় নিয়েছেন, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এই মসজিদের মুসল্লি সহ আরো যারা মারা গিয়েছেন ঈমানের সাথে, রব্বুল আলামিন তাদের সকলকে জান্নাত নসিব করুন। আমাদের মাঝে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের সকলের জন্য মঙ্গল কামনা করে আমি আজকে সংক্ষিপ্ত খুতবা শেষ করছি। শেষ মুহূর্তে আপনাদের কাছে একটি শ্রেষ্ঠ আমল স্মরণ করিয়ে দিয়েই শেষ করব। জুমার দিনের সর্বশ্রেষ্ঠ আমলগুলোর অন্যতম একটি আমল হচ্ছে, বিশেষ করে এই জুমার দিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের দিনগুলোর মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হচ্ছে জুমার দিন, কাজেই তোমরা এই দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো। আমরাও এই আমলটি গ্রহণ করি এবং বিশেষ করে জুমার দিনে বেশি বেশি করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।